নতুন অন্তর্বর্তী সরকার কি যুক্তরাষ্ট্রের কাছে কোনো ওয়াদা করে দায়িত্ব নিয়েছে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন তিনি অন্তত এমন কোনো ওয়াদা করেননি। শিক্ষার্থীরা যারা বিক্ষোভ করেছে তারাও এমন কোনো ওয়াদা করেনি। নতুন সরকারের মেয়াদ কতদিন হবে, যুক্তরাষ্ট্র কিংবা ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, সেসব বিষয়ে প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেছেন নতুন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার প্রথম সংবাদ সম্মেলন রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ব্রিফিং শুরুর আগে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের জন্য 1 মিনিটের নীরবতা পালন হলো। ঘটনা কি ঘটছে, কিভাবে কি হয়েছে শুরুতেই উপদেষ্টা তৌহিদ হোসেন জানালেন, অন্তর্বর্তী মানে অন্তর্বর্তী, তাই এই সরকারের চূড়ান্ত লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। তবে সেটা কতদিনে সম্ভব তা এখনই বলা যাচ্ছে না। এই সিচুয়েশনটা কেন হলো, কারণ ওভার এ পিরিয়ড অফ টাইম এটা আস্তে আস্তে এটা গ্রো করেছে এরকম। তো সেটা থেকে যেহেতু আমরা এরকম পরিস্থিতি আবার চাই না, কাজে আমাদেরকে কিছু রিফর্মের দিকে যেতে হবে। সেই রিফর্মের চেষ্টা সরকার করবে এবং তারপরে প্রথম কাজ হচ্ছে যে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনা দেশে, শহরে এবং সারা দেশে সেটা প্রয়োজন হচ্ছে, সেটা চেষ্টা করবে। এবং তারপরে এই টিফর্মগুলি করে যেটুকু করা সম্ভব সেটা করে আসলে সরকারের লক্ষ্য হচ্ছে কিন্তু চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এটাই হলো চূড়ান্ত লক্ষ্য, হচ্ছে সেটাই। 1-11 সরকারের সময় পররাষ্ট্র সচিবের গুরুদায়িত্ব পালন করা তৌহিদ হোসেন আরেকটি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন, সব দেশের সঙ্গেই নিজের স্বার্থ রক্ষা করে চলা এখন লক্ষ্য। প্রথম কথা ছিল ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে, যেটা বলছেন সোনালী অধ্যায়। এখন মুশকিল হলো, তো আমি অনেক কথা বলেছি বিভিন্ন সময়, সেগুলিকে কন্ট্রাডিক্ট কী করে করি। আমি মনে করি যে আসলে দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি সেটা, এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি, অনেকেই বলেছেন সেটা। তবে এখানে একটা বার্তা যেটা ছিল, ঠিক মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বার্তা বলে দাবি করা একটি বক্তব্য দেশি এবং বিদেশি গণমাধ্যমে ছাপানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করতে না দেওয়ায় ক্ষমতা হারাতে হয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনা। পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো অঙ্গীকার করে তারা ক্ষমতা নিয়েছেন কিনা। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইকলি। সোমবার ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাস ও মিশনগুলোর শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি শুধু আজকে একটি লাইন বলি, সেটা হলো যে সরকার অত্যন্ত সিনসিয়ার এই পারপেট্রেটরদের খুঁজে বের করা এবং তাদেরকে শাস্তি দেওয়া। এই অ্যাট্রোসিটি যারা করেছে, এই বিশাল সংখ্যক মৃত্যু যাদের কারণে ঘটেছে, তাদেরকে তো শাস্তির আওতায় যেটুকু সম্ভব আনতেই হবে। আমি এই মুহূর্তে বলছি না যে কবে, কিন্তু অবশ্যই জাতিসংঘ ইনভলভ হতে পারে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।